আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বাসায় চিকেন রোস্ট তৈরি করি। সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। রোস্ট তৈরি করার জন্য আমি এখানে ব্রয়লারের মুরগি নিয়েছি 1 থেকে 1.5 কেজি সমপরিমাণ। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম লেবুর রস। লবণ আর লেবুর রস দিয়ে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নেব। এখন একটা কড়াইতে ভালো করে তেল গরম করে তার মধ্যে মাংসগুলো আমি ভেজে নেব। মাংসের সবগুলো পিস আমি দিয়ে দিলাম। এই মাংসটা একদম হাই হিটে ভেজে নেব। মাংসটা যদি হাই হিটে না ভাজা হয় তাহলে মাংস থেকে পানি ছেড়ে দিবে আর মাংসটা কিন্তু ভিতরে ড্রাই হয়ে যাবে। এই জন্য সবসময় রোস্ট তৈরি করার জন্য মাংস সবসময়ই হাই হিটে ভেজে নিতে হয়। মাংসগুলো এক পাশে লালচে হয়ে আসলে আমি মাংসগুলো আবারও উল্টিয়ে দিলাম। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে মাংস ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। মাংসগুলো ভাজতে ভাজতে এদিকে রোস্টের জন্য কিছু মশলা তৈরি করে নেই। এর জন্য আমি এখানে নিয়েছি টমেটো সস 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা নিয়েছি 3 টেবিল চামচ, উঁচু করে নিয়েছি 3 টেবিল চামচ, টক দই নিয়েছি উঁচু করে 2 টেবিল চামচের একটু বেশি নিয়েছি, প্রায় হাফ কাপের মতো, আর পেস্তা আর কাঠবাদাম নিয়েছি 2 টেবিল চামচের একটু বেশি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। আমি রসুই রোস্টের মশলা নিয়েছি। আপনারা যে কোনো রোস্টের মশলা নিতে পারেন, রেডিমেড রোস্টের মশলা। একটু পানি দিয়ে এইগুলো সব আমি মিক্সড করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্সড করে আমি কিছু সময় এটা পাশে রেখে দিলাম। এদিকে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি রোস্ট রান্না করার জন্য আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 15টি সাদা গোলমরিচ, 2টো তেজপাতা, দারুচিনি এবং এলাচ 4 থেকে 5 পিস। দেওয়ার পর কিছু সময় নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করা সেই রোস্টের মশলা। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। দুধ দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাংস। মাংস দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে কিছু সময় আমি রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন দিয়ে দিলাম 20 থেকে 25টি কিশমিশ আর 5 থেকে 6টি কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। আমি মাঝে মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনা তুলে আবার মাঝে মধ্যে নেড়ে চেড়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। রোস্টের পানি যখন কমে আসবে, গাঢ় হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম আরও 2-3টা কাঁচামরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিয়ে একদম লো আছে আমি দমে বসিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট দমে বসিয়ে রাখবো।
দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। আমার রোস্ট রান্না কিন্তু কমপ্লিট। চুলোটা আমি নিভিয়ে দিয়েছি। গরম অবস্থাতে রোস্টের গ্রেভিটা অনেকটাই পাতলা দেখা যাচ্ছে, কিন্তু ঠান্ডা হলে এই গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় দেখা যাবে। খুবই সহজভাবে আমি কিভাবে রোস্ট আমার বাসায় রান্না করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।